বাংলাদেশের টেলি নাটকের সঙ্গে একটা যোগাযোগ ছিল আমাদের। বাংলাদেশের টেলিভিশনে খুব সুন্দর সুন্দর নাটক হতো। আমি এতদূর থেকে আসছি, শুটিং করব। এখানে ১ কাপ চা না খেয়ে তো আপনি দেশে ঢুকতে পারবেন না। তো এইভাবে আমার বাংলাদেশে এন্ট্রি হলো। অত্যন্ত সুন্দর একটা সাবজেক্ট। যে ধরনের কাজ আমাদের এখানে সত্যিই খুব কম হয়। যে কাজ করতে একবারের জন্য মনে হয়নি যে আমি দেশের বাইরে কোথাও কাজ করছি। চোখের সামনে অত বড় একটি নদী, আর সেখানে নৌকো, তাতে বাংলাদেশের পতাকা। অদ্ভুত লাগছিল কিন্তু। কাজ করতে করতে বুঝতে পারলাম যে ওনার মাথাটা খুব পরিষ্কার, কি চান কি চান না উনি জানেন। মানুষ অফিস, বাড়ি আর নিজের বাচ্চার বাইরে কিছু ভাবতে ভুলে গেছে। আমি এই প্রথমবার সত্যি কথা বলতে কি বাংলাদেশে পদার্পণ করলাম। বাংলাদেশের ওপর দিয়ে ফ্লাই করে গেছি, কিন্তু বাংলাদেশে কখনো যাইনি। এবং সেইটা একটা অদ্ভুত নতুন এক্সপেরিয়েন্স ছিল আমার কাছে। এবং ছোটবেলায় যেটা আমরা দেখতাম যে ছোটবেলায় আমাদের এখানে কলকাতায় অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগালে বাংলাদেশ টেলিভিশন দেখা যেত। মানে সেইভাবে বাংলাদেশের টেলি নাটকের সঙ্গে একটা যোগাযোগ ছিল আমাদের। বাংলাদেশের টেলিভিশনে খুব সুন্দর সুন্দর নাটক হতো, সেইগুলো দেখতাম। তো প্রথমবার যখন বাংলাদেশে নামি এয়ারপোর্টে, সেখানেও একটা অদ্ভুত কি বলবো এক্সপিরিয়েন্স হলো। যখন নাবি তখন ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি, যিনি ছিলেন তিনি ক্যামেরার দিকে তাকান বলে এরকম করে তাকিয়ে আমার দিকে গিয়ে ফিক্স হয়ে গেলেন। সে একগাল হাসি। সঙ্গে আমার তো ঢুকতে কোনো প্রবলেমই হলো না। ঢোকার সঙ্গে সঙ্গে ঢোকার একটু আগে আপনাদের ওখানে এয়ারপোর্টে আর্মির একটা বেস আছে ছোট, অফিস গোছের। তো সেইখানে দুজন ইউনিফর্ম পরা ভদ্রলোক চলে এলেন, এসে বললেন কোথায় যাচ্ছেন। আমি বললাম যে শুটিং করতে। বলে দেশে তো ঢুকতে দেবো না। আমি বললাম মানে, আমি এতদূর থেকে আসছি, শুটিং করব। এখানে ১ কাপ চা না খেয়ে তো আপনি দেশে ঢুকতে পারবেন না। তো এইভাবে আমার বাংলাদেশে এন্ট্রি হলো। তো কাজেই এরপরটা পুরোটাই খুবই স্বপ্নের মতো গেছে। এবং অত্যন্ত সুন্দর একটা সাবজেক্ট। যে ধরনের কাজ আমাদের এখানে সত্যিই খুব কম হয়। আ পুরনো ফ্যামিলির ঐতিহ্য, তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে সব মিলিয়ে একটা চমকপ্রদ অভিজ্ঞতা আরকি। অন্য দেশের এত বড় বড় নাম সব আমি মানে একটু গুটিয়েই ছিলাম অ্যাকচুয়ালি। কিন্তু বাকিরা এত সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এত সহজ সরল করে দিয়েছেন পুরো নিজেদের সঙ্গে, যে কাজ করতে একবারের জন্য মনে হয়নি যে আমি দেশের বাইরে কোথাও কাজ করছি। আমার মনে হয়েছে আমি কলকাতার বাইরে একটু শুট করছি। আমার কাজ যে মানুষের ভালো লেগেছে এবং সেটা, এবং সত্যি কথা বলতে কি এত বছর ধরে কোনো ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা খুবই মুশকিল। যদি না মানে আপনি আপনার ১০০% দেন আপনার কাজের পেছনে। তো সেইটা আমি সারাক্ষণ করার চেষ্টা করেছি। তার ফল আমি বুঝতে পেরেছি বাংলাদেশের মাটিতে নেবেই। তো কাজেই কোথাও একটা মানে তৃপ্তি দেয় আরকি। যে আমি এত বছর ফাঁকি মারিনি। আমার তো ১ম লোভটা ছিল যে বাংলাদেশে এসে এরকম একটি গল্পে, একটি নাটকে অভিনয় করব। যেটা আমার কোনদিন করা হয়নি এবং কোনদিন করতে পারবো বলে আমি জানি না। তার জন্য ১ম এই আমার বন্ধু অনিন্দ্য ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। আ এবং এখানে এসে তারপর এত সুন্দর সুন্দর পুরোনো দিনের সব লোকেশন দেখলাম। এত সবুজে ঘেরা জায়গা এবং এত কি বলবো ওয়ার্ম হার্টেড যাকে বলি না মানুষজন। যেমন আমরা গেলাম মাওয়া না জায়গাটার নাম, যেখানে গিয়ে জ্যান্ত ইলিশ দেখে পছন্দ করে বেঁচে একদিন গিয়ে সন্ধ্যেবেলা বসে খাওয়া-দাওয়া করেও এসেছি। এবং সে এক অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছিল যে নদীর কথা আমরা শুনে এসছি। চোখের সামনে অত বড় একটি নদী, আর সেখানে নৌকো, তাতে বাংলাদেশের পতাকা। অদ্ভুত লাগছিল কিন্তু। মানে যেটা টাকি থেকে আমরা দেখি, আমরা যখন টাকির এপারে থাকি, ভারতবর্ষে থাকি, তখন অদ্ভুত লাগে যদি নৌকো করে যান, বাংলাদেশের পাশ দিয়ে গিয়ে ঘুরে এসে আবার আমি ভারতবর্ষে। এখান দিয়ে দেখছি বাংলাদেশের পতাকা লাগিয়ে নৌকো চলে যাচ্ছে। টাকির এদিকে দাঁড়ালে ওদিক থেকে আজানের শব্দ আসে। সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানে আ সেটা সামনাসামনি ওই দেশটার ভেতরে দাঁড়িয়ে অভিজ্ঞতা, এটা একটা অদ্ভুত। মানে এটা বলে বোঝানো যাবে না। অনিন্দ্য ওনার সম্বন্ধে একটু বলেওছিলেন যে উনি কিন্তু নতুন হতে পারেন, কিন্তু
কাজ জানেন এবং সেটা অন্য একটা ধারা উনি নিজে নিয়ে এসছেন, যেটা এর আগে হয়তো অনেকে সেভাবে করেননি। তো কাজেই সেটা কাজ করতে, করতে বুঝতে পারলাম যে উনার মাথাটা খুব পরিষ্কার, কি চান, কি চান না উনি জানেন। এই ধরনের ডিরেক্টর পাওয়াটা কিন্তু আজকের দিনে খুব দুষ্কর। স্পেশালি ডিজিটাল মিডিয়ায় না? ডিজিটাল রাইট। মিডিয়ায় এখন আ এমন হয়ে গেছে যে পুরোটা একবার এখানে ক্যামেরা বসিয়ে পুরোটা, একবার এখানে ক্যামেরা বসিয়ে পুরোটা, একবার এখানে ক্যামেরা বসিয়ে পুরোটা। তো আমি দেখলাম শওকি ভাইয়ের একদম মানে মাথা পরিষ্কার কতটা কি নেবেন না নেবেন। সেইটা খুবই হেল্প করে অভিনেতাদের। যে ইমোশন তো একটা ফ্যামিলিতে থাকলে হয়। বড় ফ্যামিলিতে থাকলে এর সঙ্গে ওর ইমোশনাল বিহেভিয়ার বা বন্ডিং বা ওর সঙ্গে এখন এত নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে না? মানুষ অফিস, বাড়ি আর নিজের বাচ্চার বাইরে কিছু ভাবতে ভুলে গেছে। এই যে ফ্যামিলির একটা ঐতিহ্য, এই যে আমার আজকে ঠাকুরদাদাও যেমন আছেন, ঠাকুরদাদার ছোট ভাইও আমার সঙ্গে আছেন। আমার পিসিমা বিয়ের পরে বিধবা হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে এসেছেন, তিনিও আছেন। এই যে বন্ডিং গুলো সেগুলো তো এখন ফ্যামিলি থেকে হারিয়ে যাচ্ছে। তো কাজে ইমোশনও হারাবে।